শুভেন্দুকাল এখান থেকে অসভ্যের মতো অঙ্গভঙ্গি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া নিয়ে নানা ধরনের ব্যঙ্গোক্তি করেছে, অসভ্যতা করেছে। ওরা মা বোনেদের সম্মান করতে পারে না। একজন মহিলা চোট পেয়েছেন, মাথা ফেটে রক্ত পড়ছে, বাংলার মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রী পর্যন্ত, শুভেন্দু প্রধানমন্ত্রীকে কি বলে? শুভেন্দু প্রধানমন্ত্রীকে বলে যশস্বী প্রধানমন্ত্রী বলে তো। আরে ভাই শুভেন্দু, তোমার যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করেছে। তুমি কোন লাট সাহেব যে এখানে দাঁড়িয়ে এই ধরনের অসভ্যতা করেছো? ওই মমতা ব্যানার্জি জুতো পালিশ করে, চটি পালিশ করে, ধুলো মুছে একদিন বলতে হবে তৃণমূলে ফেরত নাও আমাকে। বিজেপি আমাকে একটি পদাঘাত করে বিজেপি থেকে বার করে দিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চত্বরে একদিন বলতে হবে যা করেছি পাপ করেছি, আমাকে দিদি, মাতৃসমা দিদি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই শুভেন্দুকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমরা বলছি, দেখুন আমরা কি বলছি। শুভেন্দুদের পারিবারিক যে প্রতিষ্ঠা, শুভেন্দুর বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে 2009 সালে মমতাদির দয়ায়। শুভেন্দু এমপি হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দুর ভাই এমপি হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দুর আর এক ভাই চেয়ারম্যান হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দু পরে মন্ত্রী হয়েছে মমতাদির দয়ায়। সরকারে এবং দলে সমস্ত রকম ক্ষমতা ভোগ করে গ্রেফতারি এড়াবার জন্য বিজেপিতে গিয়ে আজকে তুমি তৃণমূলকে খারাপ বলছো, দলকে খারাপ বলছো, নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছো। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে মাথা ফেটে রক্তপাত হচ্ছে, তুমি তখনও দাঁড়িয়ে অসভ্যতা করছো। ওপরে যদি ঈশ্বর বলে কিছু থাকে, এই জীবনেই তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পল ধরে ক্ষমা চাইতে হবে। মমতা দি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। ওর ক্ষমা নেই, ওর ক্ষমা হবে না, ওর কোনো ক্ষমা নেই, ওর ক্ষমা হবে না, ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা হবে না। ওরা বলেছে না সিএতে যাদের নাকি নাগরিক হবে না ওদের পুশব্যাক করে দেবে। আমরা বলছি সারা বাংলায় কোনো পুশব্যাক হবে না, শুধু একটা অধিকারী প্রাইভেট লিমিটেডকে পুশব্যাক করে বঙ্গোপসাগরে ডোবাবো আমরা। পরিবারবাদ, বিজেপির মুখে পরিবারবাদ। গোটা গোষ্ঠীকে নিয়ে তৃণমূলে ছিল, আবার গোটা গোষ্ঠীকে নিয়ে বিজেপিতে গেছে। ওরে বিজেপি ভাই, তোরা দেখ, তোরা বোঝ, এই জালিমাল নিয়ে তোরা চলবি। আসছি আসছি। গতকাল নাকি দিব্যেন্দু অধিকারী গেছে বিজেপিতে। আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন দিব্যেন্দু গেছে, আমি বললাম ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওর আবার আলাদা কি আছে? ওকে, ওর কোনো আলাদা অস্তিত্ব আছে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা কিনেছে একটা ফোকটে। মমতাদির রান্নাঘরে 2-3টে পচা আলু বেরিয়েছিল, মমতাদি তাদের জানলা দিয়ে ফেলে দিয়েছে। আর ওপাশে বাটি হাতে অমিত শাহ, দিলীপ ঘোষ, অধিকারী প্রাইভেট লিমিটেডের পচা আলুগুলোকে বিজেপির বাটিতে নিয়ে নিয়েছে। পুরনো দিনের বিজেপিদের বলবো এই অসম্মান নেবেন না। আপনারা কি অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ির কর্মচারী নাকি? প্রথমে একজন থাকবে, তারপরে একটা ট্রিপল চোর, শ্মশান চোর, সেইগুলোকে এনে এখানে ক্যান্ডিডেট করে দেবে। কেন ভোট দেবেন? পুরনো বিজেপি কর্মীদের বলুন, যদি আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে বিজেপির এই প্রার্থীকে একটা ভোটও যেন বিজেপির একটা কর্মী না দেন। ভোটের আগে হরে কৃষ্ণ, আর ভোটের পর বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কীর্তন কিন্তু ভালো জিনিস। সন্ন্যাসীরা যখন কীর্তন করেন, কীর্তন শিল্পী যখন কীর্তন করেন, কীর্তন কিন্তু খুব ছন্দে নাচে।
কীর্তন ভালো নয়? কীর্তন যথেষ্ট সুন্দর। কীর্তনের একটা ছন্দ আছে, খোল করতাল নিয়ে কীর্তন। আমি দেখি কয়েকদিন টিভিতে ওই বিভিন্ন পোর্টালে যে কীর্তনে সবাই ঠিকঠাক নাচছে, হরিহরায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় রাঘবায় কৃষ্ণবায় নব। ভালো তো। একজন শুধু দেখি সোজা লাপাচ্ছে, সে নাচে না, সোজা লাপায়, সোজা উঠছে সোজা পড়ছে, সোজা উঠছে সোজা পড়ছে। বলে ওর জন্য অন্য গান, ওর জন্য কিন্তু হরিহরায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় রাঘবায় কৃষ্ণবায় নম, এটা নয়। ওর জন্য হচ্ছে এক টানেতে যেমন তেমন, এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।